সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা এবং তারপর রীতিমতো তার চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা গিয়েছিল, কিন্তু মাত্র 12 ঘন্টার ব্যবধান। তারপরে রাতারাতি একেবারে ভোল বদল বলা যায়, ছবিটাই কিন্তু বদলে গিয়েছিল ওই 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। এবং পরবর্তী সময়ে তার দাবি কি, তিনি পরিষ্কার দাবি করলেন যে এটা যে কারণেই হোক না কেন তিনি এর মোকাবিলা করবেন এবং দুষ্কৃতীদের মোকাবিলা করবেন। তাহলে এটা কি শীর্ষ নেতৃত্বের ভোকাল টনিক নাকি অন্য কোনো কিছুর আশ্বাস? দেখুন, এদিন রাজনীতি করবেন কিনা ভাববেন? ভাববো তো, একবার হলো না, এরকম এর আগেও অনেকবার হয়েছে। শুক্রবার সন্ধে বাড়ির সামনেই হামলা, বরাত জোরে বাঁচলেন কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। হামলার পর তার চোখে মুখে ধরা পড়েছিল আতঙ্ক। ভয়ের চোটে প্রায় রাজনীতি ছেড়েই দিতে বসেছিলেন। আরেকবার শুনুন কি বলেছিলেন তিনি। এদিন রাজনীতি করবেন কিনা ভাববেন? ভাববো। এদিন রাজনীতি করবেন কিনা সেটা নিয়ে ভাবতে হচ্ছে আপনার মতো এত দুধে একজন রাজনীতিবিদকে? না, ভাবতে হবে। এটা তো একবার হলো না, এরকম এর আগেও অনেকবার হয়েছে। প্রথম কথা, বাড়ির লোকও আতঙ্কিত। সকাল হতেই সুর বদল, রাতারাতি সব ভয়ডর যেন কেটে গেল কোনো মন্ত্র বলে। রাজনীতি ছাড়ার চিন্তা ভাবনা থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরকম গত 35 বছর ধরে রাজনীতি করছি, রাজনীতি করব। এবং এই মুহূর্তে রাজনীতি ছাড়লে কি হবে না, একটা বাজে বার্তা যাবে যে এই সমস্ত দুষ্কৃতীরা আরও উৎসাহ পেয়ে যাবে। আমাদের এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং রাজনীতিতে থেকেই করতে হবে। কোন জাদু বলে রাতারাতি এমন অবস্থান বদল তৃণমূল কাউন্সিলরের? মুখে স্বীকার না করলেও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ভোকাল টনিকে যে কাজ হয়েছে তাতে সন্দেহ নেই। তা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, সুব্রত বক্সি ফোন করেছিলেন, ববি হাকিম ফোন করেছিলেন, অরূপ বিশ্বাস ফোন করেছেন, মালারা এসেছিলেন, জাভেদ খান এসেছিলেন, দেবাশিস কুমার এসেছিলেন। তারা প্রত্যেকেই বলেছেন পাশে আছে। কিচ্ছু না, সব রাজনীতিতে থাকবে। আর পরিবারের সাথে আমার কথা হলো, সব ঠিক আছে, আমরা একসাথে আছি। দলের কাউন্সিলররাই যেখানে নিরাপদ নয়, তখন কলকাতা কতটা নিরাপদ সেই বিজ্ঞাপনে ব্যস্ত অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। আমি বিশ্বাস করি কলকাতা শহরের প্রতিটি মানুষ যথেষ্ট নিরাপদে আছে। কলকাতা পুলিশের সাফল্য, পুলিশ গ্রেপ্তার করেছে সঙ্গে সঙ্গে, সবাই নিরাপত্তা আছে। যারা বলছেন তারা ঠিক বলছেন না। বাড়ির সামনে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, পুলিশকে এবার অন্তত নিরপেক্ষ তদন্ত করবে? দলের কাউন্সিলরের বেলাতেও কি রাজনৈতিক স্বার্থটাই আগে দেখবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।